নমস্কার, আমি সুজয়। ফান্ডামেন্টাল কোর্সে আবারও সবাইকে অভিনন্দন। আজকে আমরা এই ডিজাইনটা করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমাদের ড্রয়িং ফোল্ডারে ঢুকলাম। আমরা মডেলটা কপি পেস্ট করলাম, নামকরণ করব সিভি মডেল 10। ওকে দিলাম। সিভি মডেল 10 আমাদের সামনে ওপেন হয়ে গেল। প্রতিবারের মতো আমরা ট্রেসিং করব। সিভিটাকে আমরা ওপেন করলাম। নতুন একটা ট্যাবে গেলাম, গুগল লেন্স, আপলোড ফাইল, সিভিটা ওপেন করলাম। একটা ক্লিক, সিলেক্ট অল, কপি। এখানে এসে লেখাগুলোকে আমরা রাখলাম। এখান থেকে নামটা কাট করলাম, এখানে এসে পেস্ট করলাম। নামটাকে আমরা এটার উপরে নিয়ে আসলাম, ছোট করে দিলাম, আর নামের ফন্টটাকে বড় করে দিলাম এবং বোল্ড করে দিলাম। নামটা মিলে গেল। এবার এই লেখাগুলো বসাবো। এক্সপেরিয়েন্স কাট করে নিলাম, এখানে রাখলাম, এখানে নিয়ে আসলাম, সবগুলো লেখাকে ছোট করলাম। এক্সপেরিয়েন্স শব্দটাকে বোল্ড এবং বড় করে দিলাম। এখানে বসালাম। এবার বাকি লেখাগুলো একটু বড় করে দিলাম, একটা এন্টার দিলাম। এখানে সেটাকে এন্টার দিলাম, এটাকে বোল্ড করে দিলাম। টেক্সট বক্সটাকে বড় করে দিলাম। এখানে মার্চের এখানে এসে একটা এন্টার দিলাম, এটাকে বোল্ড করে দিলাম। এখানে এসে একটা এন্টার দিলাম। আমাদের লেখাগুলো কাছাকাছি মিলে গেল। এবার এক্সপেরিয়েন্সের কালারটা দেওয়ার জন্য আমরা বক্সটাকে একটু সরাবো। এক্সপেরিয়েন্স শব্দটা সিলেক্ট করব, ফন্ট কালারে যাব, আইড্রপার টুল, ফন্ট কালারের উপর গিয়ে একটা ক্লিক। এক্সপেরিয়েন্সের কালারটা মিলে গেল। এবার এটাকে আমরা ঠিক মতো বসিয়ে দিলাম। এবার এডুকেশনটা বসাবো আমরা। এডুকেশনটাকে সিলেক্ট, কাট, এখানে এসে পেস্ট। এডুকেশন শব্দটা ঠিক এটার মতোই হবে। এখানে কার্সর রেখে ফরম্যাট পেন্টার, এটাকে সিলেক্ট করে ছেড়ে দিলাম। এডুকেশনটা মিলে গেল। এবার এডুকেশনের এই লেখাগুলো এগুলোর মতোই হবে। এটাকে আমরা বড় করে দিলাম, আরেকটু বড় করে দিলাম। এটাকে ঠিক এই জায়গায় নিয়ে আসলাম, এখানে বসালাম। এই লেখাগুলোকে ফন্ট সাইজ ছোট করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি মিলে গেল। এখানে একটা এন্টার দিলাম এবং পরের লেখাটা আমরা বুলেট পয়েন্ট করে দিলাম, মিলে গেল। এটাকে ছোট করে দিলাম, এখানেও ছোট করে দিলাম। কমিউনিকেশনটাকে কাট করে নিলাম, এখানে রাখলাম। এটা কমিউনিকেশন লেখার উপরে নিয়ে আসলাম। কমিউনিকেশন শব্দটাকে সিলেক্ট, ফন্ট কালার নেওয়া আছে, এখানে ক্লিক করলাম, বোল্ড করলাম, একটু ছোট করলাম। এটাকে কাছাকাছি মিলালাম এবং বাকি লেখাগুলোকে আরেকটু ছোট করে নিলাম। এখানে একটা এন্টার দিলাম। আমরা দেখতে পাচ্ছি বাকি লেখাগুলো কাছাকাছি মিলে গেল। এবার লিডারশিপটাকে সিলেক্ট, কন্ট্রোল এক্স কাট, এখানে এসে টেক্সট বক্স নিয়ে এটাকে পেস্ট করে দিলাম। লিডারশিপ শব্দটা কমিউনিকেশনের মতোই হবে। কমিউনিকেশনের কার্য রাখলাম,
ফরম্যাট পেইন্টার, লিডারশিপ এভাবে সিলেক্ট করে ছেড়ে দিলাম। এটাকে এখানে নিয়ে আসব, শব্দটা মিলালাম, প্রায় কাছাকাছি মিলালাম। এবার টেক্সট বক্সটাকে সেট করে দিলাম। লেখা সবগুলো যেহেতু এটার মতোই হবে, এখানে কার্য রাখলাম, ফরম্যাট পেইন্টার, লেখা সবগুলো সিলেক্ট করে ছেড়ে দিলাম। সব লেখা আগের প্যারার মতোই হয়ে গেল। এখন রেফারেন্সটাকে সিলেক্ট করে কাট, এখানে এসে পেস্ট, রেফারেন্স শব্দটাকে সিলেক্ট, এখানে লিডারশিপের উপর কার্য রেখে ফরম্যাট পেইন্টার, এটাকে সিলেক্ট করে ছেড়ে দিব, হয়ে গেল। এখানে কার্য রাখলাম, ফরম্যাট পেইন্টার, এগুলোকে সিলেক্ট করে ছেড়ে দিলাম। তাহলে এখানে যে ফরম্যাটটা আছে ঠিক একই ফরম্যাট এখানে চলে আসলো। আমরা এটাকে বসালাম, এটাকে বড় করে দিলাম। এই লেখাটা অ্যাড্রেস বার থেকে চলে আসছে, আমরা এটাকে নিয়ে যাব, কন্ট্রোল এক্স কাট। এখানে দেখা যাচ্ছে রেফারেন্সটা আমরা বসালাম। অ্যাড্রেস থেকে যে লেখাটা চলে আসছে এটাকে আমরা আপাতত এখানে রাখি। এখানে দেখা যাচ্ছে লোকেশনটা এখানে চলে আসলো, লোকেশনটা আমরা এখানে রাখলাম। এরপর ফোন নাম্বার এবং ওয়েব অ্যাড্রেস পর্যন্ত আমরা কাট করে নিলাম। এবার এই বক্সে এখানে বাকি লেখাগুলো আমরা রাখলাম। এখন এই লেখাগুলোর সাথে এগুলো মিলাবো, কার্য রাখলাম, ফরম্যাট পেইন্টার, সিলেক্ট করে ছেড়ে দিলাম, মিলে গেল। এখন এই লেখাগুলো এখানে নিয়ে আসলাম, লেখাগুলোকে সাদা করে দেব, আরেকটু ছোট করব। এইভাবে লেখাটা আমরা মিলালাম। ফোন নাম্বারটা আমরা এন্টার দিলাম, এই জায়গাটা সিলেক্ট করে ফন্ট সাইজ বাড়ালাম, এইভাবে এটাকে মিলালাম। এবার এভাবে একটা এন্টার দিলাম, এটা সিলেক্ট করলাম, মাউস দিয়ে সিলেক্ট করলাম। এবার এটাকে এইভাবে ফন্ট সাইজ বড় করতে গেলে এটা মিলে যাবে, তার কাছাকাছি মিলে গেল। এবার এটাকে একটা এন্টার দিলাম, এখানে এটা সিলেক্ট করলাম, এইভাবে এটাকে মিলালাম। আমরা দেখতে পাচ্ছি এটা মিলে গেল। অবজেক্টিভটা বসিয়ে দিই, এটাকে আমরা সিলেক্ট করলাম, কাট, এখানে এসে পেস্ট, এটার আর প্রয়োজন নেই, ডিলিট, এটাকে হোয়াইট করে দিলাম, এখানে নিয়ে আসলাম, এই লেখাগুলো হোয়াইট করে দিলাম আমরা। এই লেখাগুলো, নিচের লেখাগুলোকে আমরা সাদা করে দিলাম এবং এটাকে ছোট করে দিলাম। এখানে একটা এন্টার দিলাম, হয়ে গেল। এবার আমরা আইকনগুলো বসাবো। তো আইকন বসানোর জন্য আমরা যাব fonts.google.com, লিখব ফোন, কপি করলাম, পেস্ট করলাম, এটাকে কাছাকাছি নিয়ে এসে রাখলাম। এরপর লোকেশনটা নিলাম, কপি করলাম, পেস্ট করলাম, এটাকেও কাছাকাছি নিয়ে এসে রাখলাম। ইমেল, কপি, এখানে এসে পেস্ট। এবার ওয়েব, কপি, পেস্ট, এখানে নিয়ে এসে রাখলাম। এবার সবগুলো একসাথে সিলেক্ট করে শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, আমরা একটু বড় করে দিলাম, চেপে ধরে একটু বড় করে দিলাম। এবার এগুলোকে ঠিক এই জায়গায় এনে বসালাম। বসালাম।
এবার আমরা এই শেপগুলো আঁকবো। প্রথমে আমরা এই শেপটা আঁকবো। এখানে ক্লাউড একটা শেপ আছে, এই শেপটা আমরা নেব। কালারটা আমরা ঠিক করে দেব। বর্ডারটা ট্রান্সপারেন্ট করে দেব। এটাকে আমরা মোটামুটি কাছাকাছি মেলানোর চেষ্টা করলাম, এতটুকু নিয়ে আসলাম। এবার এই অংশে এটাকে সাদা করে নিতে হবে। তাহলে আমরা আরেকটা শেপ নিলাম, এটাকে এতটুকু আনলাম। এবার এই বক্সটা হোয়াইট করে দিলাম, বর্ডার ট্রান্সপারেন্ট করে দিলাম। এবার এই টেক্সট বক্সগুলোকে আমরা উপরে নিয়ে আসবো। রাইট বাটন ক্লিক, অর্ডার, ব্রিং টু ফ্রন্ট, উপরে চলে আসলো। এবার এই শেপটা আমরা আঁকবো। এখানে যেটা শেপটা আছে এটাকে আমরা কপি পেস্ট করব। কন্ট্রোল চেপে ধরে ড্র্যাগ করলাম, চলে আসলো। এবার ফিল কালারটা আইড্রপার টুল নিয়ে এটা নিলাম, এটাকে আমরা এই সাইজ অনুসারে করব। এটাকে এতটুকু এনে বসিয়ে দিলাম। এবার এটা একেবারে শেষ পর্যন্ত দিলাম। এই শেপটাকে আমরা কপি পেস্ট করব, কন্ট্রোল চেপে ধরে ড্র্যাগ করলাম। এটাকে আমরা সবার পিছনে পাঠাবো। রাইট বাটন ক্লিক, অর্ডার, সেন্ড টু ব্যাক। এবার এটা রাইট বাটন ক্লিক, অর্ডার, সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেল। এবার এইগুলো আমরা বসাবো। এটাকে একটু ছোট করলাম, এইভাবে। আইড্রপার টুল, এই কালারটা নিলাম, কন্ট্রোল চেপে ধরে আরেকটা ড্র্যাগ করলাম, এখানে আরেকটা কালার পরিবর্তন করলাম, আবার কন্ট্রোল চেপে ধরে আরেকটা ড্র্যাগ করলাম, এখানে আরেকটা কালার পরিবর্তন করলাম। এবার আমরা এগুলোকে এখানে বসাবো। এইভাবে আমরা বসালাম। এরপর এই শেপটাকে বসাবো, একটু ঘোরাবো, তাহলে এই জায়গাটা আমরা মেলাতে পারবো। এবার এই শেপটা বসাবো। এটাকেও ঠিক ক্লাউডের বড় অংশটাকে আমরা বেছে নেব, এখানে বসাবো। তাহলে আমাদের ক্লাউডগুলো মিলে গেল। এবার এই অংশটাকে আমাদের সাদা করে দিতে হবে। এখানে আমাদের একটা সাদা বক্স আছে, যেটাকে আমরা কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে টান দিলে এখানে চলে আসবে। আবার শিফট চেপে ধরে এতটুকুতে আনলাম, এটাকে এভাবে টেনে দিলাম। এবার আমরা ছবিটা বসাবো। ইনসার্ট, ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, ছবিটা নিলাম, ক্রপ, ওভারটা করলাম, সাইজ 3, ফরম্যাট অপশন বন্ধ করে দিলাম, ছবিটাকে অ্যাডজাস্ট করে নিলাম, এতটুকু দিলাম। বর্ডারে গেলাম, কালো বর্ডারটা দিলাম, একটু বড় করে দিলাম, ব্যাস এখন বর্ডারটা দেখা যাচ্ছে। ডিজাইনটা আমরা সম্পূর্ণ করে নিলাম। এবার ট্রেসিং এর জন্য যেই ছবিটা আমরা এনেছিলাম এটাকে ডিলিট করে দিব। এইখানে ক্লিক করলে দেখা যাচ্ছে পুরো ছবিটা সিলেক্ট হলো। এখন ডিলিট করে দিলাম, তাহলে আমাদের স্বচ্ছ ড্রয়িংটা আমরা দেখতে পাচ্ছি। এবার এটাকে আমরা সেভ করব। ফাইল, ডাউনলোড, জেপিজি ইমেজ। আমরা দেখতে পাচ্ছি সিভি মডেল 10 সেভ হয়ে গেল। ডাবল ক্লিক করলাম, ওপেন করলাম, এইমাত্র ডিজাইন যেটা করেছি এটা আমাদের সামনে ওপেন হয়ে গেল। আশা করি আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে আরো সুন্দর কাজ করতে পারবেন। সবার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ।